আমার উম্মতেরা যারা পৃথিবীর বুকে বিচরণ করবে, আমার উত্তরসূরি হিসেবে বেঁচে থাকবে, তাদেরকে হতে হবে উত্তম চরিত্রের অধিকারী। আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ। অনেকেই কথা শুনতেছেন না। আমি এখান থেকে সবাইকে দেখতেছি কারা কারা কথা শুনতেছেন না। একটু কাইন্ডলি অনুরোধ থাকবে যে আমাদের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আদর্শ, উন্নত আদর্শ, মানব জাতির জন্য পৃথিবীর বিশ্বে সর্বশ্রেষ্ঠ আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ আমরা লালন করতে পারবো কিনা ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণে বলেছেন, আমি আমার উম্মতের জন্য দুটি বিষয় রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল কোরআন, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আস সুন্নাহ তথা হাদিস। এই দুইটা জিনিস আমার উম্মতরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখবে, তারা কখনো পর্যন্ত আল্লাহর পথ থেকে দূরে সরে যাবে না। সেজন্য আমাদের প্রতি আহ্বান থাকবে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পথ কোরআনের পথ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পথ আস সুন্নাহর পথ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে লালন করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই কোরআনের হুকুমতকে পালন করতে গিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে আজ পর্যন্ত 234 জন ভাইয়ের তাজা রক্তগুণ এই জমিনের বুকে ঢেলে দিয়েছেন। তাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, হে রব আমাদেরকে এই ভূখণ্ড থেকে সকল প্রকার জুলুম দুরিশ্বাত করে দিয়ে আল কোরআন এবং হাদিসের আলোকে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় ভাইরা, আজকে আপনারা এখানে আমাদের মেহমানের কাছ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। আপনাদের জীবন পরিবর্তনের কথা শুনেছেন, আপনাদের জীবন বদলানোর কথা শুনেছেন, আপনাদের জীবন আপনাদের ক্যারিয়ার গঠন করার কথা শুনেছেন। আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখি, আমরা আমাদের জীবন সাজাবো। আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিশেষ ক্যাডার হব, পিএইচডি ডিগ্রি অর্জন করব, কিন্তু এটা যেন কোরআন হাদিসের আদর্শের বাইরে গিয়ে করতে না হয়। আমাদেরকে সবসময় আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিতে হবে। যেই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর সংগ্রাম করেছেন, যেই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লামা সাঈদী বাংলার ভূখণ্ডে প্রতিটি প্রান্তে প্রান্তে তিনি মানুষের কাছে কাছে গিয়ে ইসলামের আহ্বান পৌঁছে দিয়েছেন। পৌঁছে দিতে গিয়ে দীর্ঘ 13টি বছর তিনি কারাগারের প্রকোষ্ঠে থেকে শাহাদাত বরণ করেছেন। আমাদেরকে এমন হতে হবে, জীবন যাবে, তারপরে